Assalamu alaikum. Welcome to Tasty Treat by Taslia. Please subscribe my channel. It's a new channel, so please support me. And আজ করছি very tasty and traditional beef কালা ভুনা। অনেকভাবে কালা ভুনা করা হয়, বাট আমি যেটা করছি ঘরে সব কিছুই থাকে, এমন কিছু মশলা দিয়ে খুব সহজে। আর টেস্ট আমার কাছে মনে হয়েছে যে অলমোস্ট কালা ভুনার যে টেস্ট হয়, সো সেই একই টেস্ট এবং একই কালার একই টেক্সচার আপনারা আনতে পারবেন। সো আসুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি 2 কেজি বিফ নিয়েছি, কিউব করে কাটা, খুব বেশি বড় পিসেস করিনি, মোটামুটি ছোট করে মিডিয়াম সাইজের করে, কারণ এটা রান্না করার পর আরও ছোটো হয়ে যাবে। এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, 2 টেবিল স্পুন করে হবে দুইটাই। আর এখানে রয়েছে অনিয়ন আছে, পেঁয়াজ আছে 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা আছে 1 কাপ, এটা আমি মাখার সময় দিব। আর এখানে আছে 3 টেবিল স্পুনের মতন টক দই। আর আছে সরিষার তেল, আমরা যখন মাংসটা মাখাবো তখন আমরা সরিষার তেল দিব। এখানে আছে রোস্টেড জিরা পাউডার 1 টেবিল স্পুন। এখানে আছে খুব গুরুত্বপূর্ণ এটা রাঁধুনি পাউডার রোস্টেড, এখানে 1/2 টিস্পুন আছে, এটা আমি 2 ভাগে ভাগ করে দিব। এখানে আছে জয়ফল আর জয়ত্রীর পাউডার, আমি এখান থেকে 1 টিস্পুন দিব, সবটা লাগবে না। এখানে আছে 1 টেবিল স্পুনের মতন আমি দিব ধনিয়া গুঁড়া। আর এখানে অনেকগুলো মশলা আছে, তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, কালো গোলমরিচ আছে কিছু লং, সব কিছু আছে এখানে। আছে 7-8টি গ্রিন চিলি, আর আছে ব্ল্যাক পেপার। খুবই গুরুত্বপূর্ণ, কালা ভুনাকে কালো করতে হলে অবশ্যই ব্ল্যাক পেপার অ্যাড করতে হবে, আর এটা আপনার টেস্টের ওপর। এখানে আছে আমি সবটা সরিষার তেল দিব না, কিছুটা সয়াবিন তেলও অ্যাড করব। আর আছে এখানে রেড চিলি পাউডার 2 টিস্পুন, অ্যান্ড 1.5 টিস্পুন দিব আমি হলুদের গুঁড়া। এখন একটা বড় মিক্সিং বলে সব কিছু বিফের সাথে সব মশলাগুলো আমি মিশিয়ে নিব। অল্প কিছু রাঁধুনি, তারপর রোস্টেড জিরা পাউডার অল্প একটু করে রেখে দিব, যেটা আমি রান্না হয়ে আসলে উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। আর বাকি আর এখানে রয়েছে যে শুকনো মশলাগুলো আছে, এখানে আমি শুধু শুকনা মরিচ সেগুলো রেখে দিব। এটা আমি পরে যখন আবার লাস্ট প্রসেসটা যখন করব তখন লাগবে। আমি এখানে বেরেস্তাটাও দিয়ে নিচ্ছি। আর অবশ্যই হাতে মাখাতে হবে, খুব ভালো করে মাখাতে হবে। আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়োটা এখন অ্যাড করব না, অন্য সব মশলাগুলো টক দই সহকারে যা আছে সব কিছুই দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেক যা আছে সব মশলা থেকে কিছুটা দিয়ে নিচ্ছি, সব কিছুই মেখে নিব। একেবারে সব দিয়ে দিব না, 2টা স্টেপ আমি মাখাবো। এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা একসাথে না দেওয়ার কারণ হচ্ছে আপনি টেক্সচারটা বুঝতে পারবেন, কালারটাও বুঝতে পারবেন যদি 2বারে অ্যাড করেন। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, মানে লাল মরিচের গুঁড়োটা আমি পরে দেবো, না হয় খুব ভালো করে মাখাতে গেলে আবার হাতে অনেক জ্বালা হতে পারে। অনেক সময় অনেকের হাতে, যেমন আমার হাত মরিচ লাগলে অনেক জ্বালা করে, সো এটা অ্যাভয়েড করার জন্যই সবার পরে দিব মরিচের গুঁড়ো অ্যাড করব মাখানোর মধ্যে। এখানে আমি দিয়ে নিলাম জয়ফল জয়ত্রী যে পাউডারটা আছে সেখান থেকে এখানে আমার স্পুনে 1 টিস্পুন হবে। এই কালো গোলমরিচের গুঁড়া যতটুকু, অবশ্য ঝালের অনুপাতটা একটু হিসাব করে দিবেন, যদি বাচ্চারা খায় তো একটু কমিয়ে দিয়ে, এটাই বেটার। আমি মিডিয়াম দিলাম, খুব বেশি না, শুধু বড়রা খেলে আরও একটু বেশি দেওয়া যেত। এটা কিন্তু কালো ভুনাকে কালার করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সল্ট দিয়ে নিচ্ছি। আর অবশ্যই মানে বাবুর্চিরা যখন কালো ভুনা করে তখন সবসময় তারা আপনার সয়া সস অ্যাড করে, ডার্ক সয়া সস। আমি ডার্ক সয়া সস দিচ্ছি না, এটা খুব বেশি হেলদি আর মনে হয় না। আর কালো ভুনার অথেন্টিক টেস্টটা এখানে একটু ডিফারেন্ট হয়ে যায়, আমার কাছে মনে হচ্ছে, আমি টেস্ট করে দেখেছি। সো এই জন্য আর কি আমি দিচ্ছি না। কেউ যদি খুব আরও বেশি কালো করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে ডার্ক সয়া সস 1 টেবিল স্পুন দিতে হবে। এখানে এবার আমি লাস্ট পর্যায়ে হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে নিচ্ছি মাখানোর জন্য। যা আছে সেখান থেকে 2 টেবিল স্পুন দিব মরিচ, আর 1.5 টিস্পুন হলুদ। এখানে রাঁধুনি গুঁড়োটা দিলাম, আর হচ্ছে রোস্টেড জিরা, আর বাকিটা রেখে দিব পরে ছিটিয়ে দেওয়ার জন্য। এবার খুব ভালো করে মেখে নিব। মাখানোর উপরে আপনার ম্যারিনেট করা
বা মাখানো, এগুলোর উপরে মাংসর টেস্ট অনেক ডিফার করে। খুব ভালো করে মাখানো হবে, কারণ আমি এটাকে একবারে মাখিয়ে হাঁড়িতে বসিয়ে দিব। তো ওখানে খুব বেশি আর আপনাকে ভালো মানে ইয়ে করতে হবে না, কষ্ট করতে হবে না, খুব ভালো করে এখানে মাখাতে হবে। তাহলে মাংসর ভিতরে মশলার ফ্লেভারটা ইয়ে হবে, অ্যাড হয়ে যাবে ভালো করে। খুব ভালো করে মাখা হলে আমি এখানে এটাকে 10 মিনিটের মতো রেখে দিব, খুব বেশি না, মানে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস। আমি আর একটু তেল অ্যাড করছি। আর তেলের ক্ষেত্রে আমি বলে নিচ্ছি যে আপনি একটু হিসাব করে দিতে হবে, কারণ আমাদের এখানে বিভিন্ন রকম তেল দেওয়া হচ্ছে এবং 3টে স্টেপে অলমোস্ট 2টা স্টেপে আমাদেরকে তেল অ্যাড করতে হবে। বিফ থেকে অনেকটা তেল উঠে আসবে, সো একটু দেওয়ার আগে একটু অনুমান করে দিতে হবে, যেন পরে আবার খুব বেশি তেল না হয়ে যায়। তেলে হয়ে গেলে সেটা অবশ্য হেলদি না। সো এই জন্য এখন আমি একটা ফ্রাই প্যান, হাঁড়ি, ননস্টিক একটা হাঁড়ি গরম করে নিয়েছি কিছুক্ষণ। তারপর সেটাতে সব মাংসটা দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। হাই হিটে আমি এখন 10 মিনিট রান্না করব। তারপরে আমি নেড়ে দিয়ে আবার ঢেকে দিব 30 মিনিটের জন্য। যখন পানিটা উঠে আসবে, প্রথম 10 মিনিটে আমার বিফ থেকে অনেকটা পানি উঠে আসবে যখন আমি হাই হিটে রাখবো। তারপর আমি সেটাকে অ্যানাদার 30 মিনিটের জন্য আবার ঢেকে দিব এবং তখন দিব মিডিয়াম টু হাই হিটে, যেন খুব ভালো করে তখন কুক হবে এবং ওই যে পানিটা উঠে আসবে সেটা তখন ওই বিফটাকে সিদ্ধ হতে সাহায্য করবে। এখন আমি খুব একটু মাঝে মাঝে নেড়ে দিব। 30 মিনিটের মধ্যে 2-1 বার নাড়তে হবে, তা না হলে প্যানের নিচে মশলাটা ধরে যেতে পারে। আর এভাবে করে 30 মিনিট পরে দেখবো যে পানিটা যেটা উঠে এসেছিলো সেটা সবটাই শুকিয়ে গেছে এবং অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এখন সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি অ্যাড করতে হয় সেটা আমি অ্যাড করব, খুব বেশি না অ্যাড করব, জাস্ট যেন সিদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ একটু চেক করে যে ভালো করে উঠে আসা পানিটা ড্রাই হয়ে গেছে। এখন আমি 2 কাপের মতন গরম পানি অ্যাড করে দিব, যেন এটা বিফটাকে সিদ্ধ করে ফেলে খুব ভালো করে যেন সিদ্ধ হয়ে যায়। এই জন্য 2 কাপ গরম পানিতে এনাফ 2 কেজি মাংস সিদ্ধ হওয়ার জন্য। আর এখন হিট থাকবে মিডিয়াম টু লো। প্রথমে কিছুক্ষণ হাই হিটে দিয়ে তারপর মিডিয়াম টু লো। এর মধ্যে আমরা এখানে প্রায় অলমোস্ট 40 to 50 মিনিটস আমরা কুক করব এটাকে প্রপার সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখানে চেক করে দেখবেন যে সল্টটা একটু টেস্ট করে নিতে পারে, সব মশলা যা যা দিয়েছে সব ঠিক আছে কিনা একটু টেস্ট করে নিতে হবে। এখানে আমার বিফ সিদ্ধ হয়ে গিয়েছে এবং যে পানিটা আমি দিয়েছিলাম সেটা অলমোস্ট শুকিয়ে গেছে। এখন আরেকটু ভাজা ভাজা করে নেব, যেন তেলটা সেপারেট হয়ে যায়, যে তেলটা আমি দিয়েছি সেটা যেন সেপারেট হয়ে যায় বিফ থেকে। এভাবে করে আরও কিছুক্ষণ 5 to 10 মিনিটস আর একটু কুক করতে হবে, তাহলে পুরোপুরি সেপারেট হয়ে যাবে অয়েলটা আর পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। দেন এবার আমরা আরেকটা প্যানে কিউব করে রাখা পেঁয়াজ তেলের মধ্যে অ্যাড করব। তার মধ্যে আমরা আমাদের রেখে দেওয়া যেই শুকনো মরিচগুলো ছিল 4টা সেটা দিব, গ্রিন চিলিগুলো দিব, সেগুলো দিয়ে আমরা সতে করে নিব। একেবারে ফ্রাই না, ফুললি ব্রাউন না, লাইট ব্রাউন, অ্যান্ড এটাকে কি বলে সতে করে নিয়ে যখন পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, কালারটা একটু চেঞ্জ হবে, তখন আমরা রান্না করে রাখা বিফটা এখানে অ্যাড করে দিব। আর এখন হচ্ছে ভুনাকে কালো করার প্রসেস। সো এখানে আস্তে মানে আপনার মিডিয়াম হিট এখানে কমানো যাবে না, তাহলে আবার মাংস ভেঙে যেতে পারে। সো মিডিয়াম হিটে রেখে আমরা এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব এবং কালো ভুনাকে মানে ব্ল্যাক করে নেওয়ার জন্য যা যা করতে হয়, এখানে আমরা আরেকটু কালো ভুনার যে ফ্লেভারটা, রাঁধুনি আর রোস্টেড জিরা, আর হচ্ছে এখানে আমি প্রথমে আসলে এডিট করার সময় ভুলে গিয়েছিলাম দিতে, এখানে কিছুটা নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়া, জাস্ট 1/4 টিস্পুন ইজ এনাফ, দিয়ে আর সল্ট টেস্ট করে নিয়ে আপনি চেক করে ব্যাস। এবার আরও কিছুক্ষণ দমে বসিয়ে রাখুন, 5 to 10 মিনিটস অ্যানাদার দমে রাখতে হবে। অ্যান্ড আমাদের কালো ভুনা ইজ রেডি টু সার্ভ। ওকে, দেন কালো ভুনা রেডি। কালো ভুনাকে আসলে মানে খুব যে কালো হয়ে যাবে সেরকম কিছু না, বাট ইটস জাস্ট ইয়াম্মি। And thanks for watching guys. Please
please support me to subscribe my channel and hit the like button for my every uploaded video.